হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। এই তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো আজ তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না। এই তো দেখো আজ আরেকটা হলো, সেটা হলো রান্নার ব্লগস। এই তো দেখো আজ আমি বাজার থেকে অনেক তাজা তাজা এই পুঁই শাকগুলো নিয়ে আসলাম। পুঁই শাকগুলো আসলে দেখতে অনেক সুন্দর ছিল, এগুলো একদম সবগুলোতে পাতা ছিল আর একদম কচি কচি নরম নরম। তো এই তো দেখো এই শাকগুলো বাজারে এগুলা পাওয়া যায় এখন, কেননা এখন তো শাক সবজি 12 মাসে পাওয়া যায়। তো আমার কাছে এগুলো দেখে ভালো লেগেছে, তার জন্য এগুলো নিয়ে আসলাম। এই তো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো তাহলে শুরু করা যাক আমার রান্না। এই তো দেখো একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছিলাম। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে রসুন বাটা নিলাম, রসুন বাটা দিলাম। আমরা প্রতিনিয়ত তরকারি রান্না করি যেভাবে, সব কিছু এগুলো আমাদের নিত্য প্রয়োজন। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদ, মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে রান্নাটা করতে হয়। তাই দেখো এই তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু শাক রান্না করব, শাকের মধ্যে এত বেশি লবণ দিতে হয় না, তাই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ গুঁড়ো। এই তো এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে একটু বাগার করে নিচ্ছি, যেহেতু শাক থেকে ঘ্রাণ বের হয়। আর পুঁই শাক আমাদের সবারই কম বেশি ফেভারিট, কিন্তু আসলে অ্যালার্জির জন্য আমরা অনেক সময় পুঁই শাকটা খেতে চাই না। তারপরও যখনই একটু খাই, তখন যদি একটু ভালো করে না রান্না করে খাই, তাহলে তো মজাই লাগে না বা ভালোই লাগে না। তার জন্য আমি আগে পেঁয়াজ মরিচ সবগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে তারপরে আমি এই তো দেখো আজ শিং মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছগুলোকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিতেছি, বা যে এগুলো বাগার করে রেখেছি এই বাগারগুলোর মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে শিং মাছগুলোর গায়েতে একটু কালার হয়ে আসে এবং এগুলোর মধ্যে একটু লবণ মরিচ ঢুকে, তার জন্য এগুলোকে নাড়তেছি। দেখো এই তো এই পর্যায়ে আমার এগুলো হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে। তো এখন দেখো আমি একটু পানি অ্যাড করব। অনেকজনে আবার যে কোনো শাক সবজি সব কিছু আবার কাঁচা রান্না করে, কাঁচা বলতে একসাথে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে পানি দিয়ে পানির মধ্যে ঝোল করে তারপরে রান্না করে। যদি এভাবে করে ঝোল প্রথমে হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে বাগার করে নিয়ে তারপরে যদি এভাবে করে রান্না করা হয়, আসলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে মাছ দিয়েছি যেহেতু, মাছের ঝোল হোক এগুলো একটু কষাই নিচ্ছি, বা কষানি হয়ে যাক, ভালোভাবে কষানি হয়ে গেলে তারপর। এই তো বন্ধুরা দেখো 10 মিনিট পর চলে আসলাম, ঝোলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। এর ফাঁকে আমি মাছগুলো, যে শিং মাছগুলো দিয়েছিলাম, সেগুলোর মধ্যে যদি শাক দিই তাহলে সেগুলো ভেঙে যাবে, তার জন্য আমি সেগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে তো আগে আমরা যখন শাক কেটেছি তখন শাকের ডাঁটাগুলো আর দুইটা আলু কেটে নিছি, আর এগুলোকে আগে কষিয়ে নিব 10 মিনিটের জন্য। শাক আর ডাঁটা যদি একসাথে দেওয়া হয় তাহলে সবগুলো একদম নরম হয়ে যাবে, ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে শাকগুলো একদম ভর্তা হয়ে যাবে। তার জন্য এখন আগে প্রথমে এই ডাঁটাগুলো আর আলু যেগুলো কেটে রেখেছি এগুলোকে 10 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব বা একটু কষিয়ে নেব।
যাতে করে ডাঁটাগুলোর ভিতরে হলুদ মরিচগুলো ঢুকে এবং এগুলো একটু নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায়। এই তো বন্ধুরা 10 মিনিট পরে আসলাম, দেখো আমার ডাঁটাগুলো প্রায় নরম হয়ে গেছে আর এগুলো কষানো হয়ে গেছে। তো দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু পাতিলের তলাতে না লেগে যায় তার জন্য। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব, যেহেতু শাক দেব, শাকের আগে একটু পানি দিয়ে দিলে তাহলে শাকগুলো থেকে আরও পানি ছেড়ে দেবে আর ওই পানি দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে এগুলো এইখানে রান্না মানে মোটামুটি রান্না হয়ে যাবে। এই তো আমি একটু ঝোল ঝোল আগুনের মধ্যে দিয়ে সেগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু ফুটে উঠতেছে তো এখন আমি শাকগুলো দিয়ে দেব। যে দেখো আমি হাত দিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। পুঁই শাক সেটা হলো নরম শাক, এটাকে আগে যদি ডাঁটার সাথে একসাথে দেওয়া হয় তাহলে দুইটা ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে এগুলো একদম ভর্তা হয়ে যায়। তার জন্য আমি আগে ডাঁটাগুলোকে সিদ্ধ করে বা কষিয়ে নিয়ে তারপরে শাকগুলোকে এভাবে করে দিলে শাকগুলো আর বেশি জোশ হয় না বা বেশি একদম ভর্তা হয় না, এগুলা আস্তে আস্তে থাকে। তো এভাবে করে শাকগুলো সবগুলো শাক দিয়ে দিলাম। তো এখন শাক দিয়ে এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এই পুঁই শাকটা যেহেতু নরম তার জন্য এটা নাড়তে নাড়তে এটা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে বা যে শাকগুলো আমাদের পাতিল পর্যন্ত ছিল সেগুলো আস্তে আস্তে সিদ্ধর মতো হয়ে এগুলো নিচে নেমে যাবে বা শাকগুলো অল্প শাকে পরিণত হয়ে যাবে। এই তো দেখো আমার নাড়াচাড়ার মধ্যে শাকগুলো আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখো বন্ধুরা শাক থেকে অনেকগুলো পানি ছাড়তেছে আর এই তো এই পানিগুলো দিয়ে মানে এগুলো একদম কষানো হয়ে যাবে। আর কষানো হয়ে গেলে তাহলে তো আর বেশি পানি অ্যাড করতে হবে না, আর অল্প একটু পানি দিলে শাক মানে রান্না হয়ে যাবে। এই তো দেখো আমার শাকগুলো একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা আমি শাক নাড়তে নাড়তে তোমাদের কাছে প্রতিবারের মতো চাই এবারও আশা করতেছি তোমরা আমার কথাটি রাখবে। তোমরা যে যেখান থেকে আমার রহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছো আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে অন করে দিবে। আর আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দিব তখন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি ফুলভাবে ওয়াচ করে দেখো বা ভিডিওটি না স্কিপ করে দেখো তাহলে সেখানে আমাদের সার্থকতা। এরকম তোমাদের একটা লাইক কমেন্টসে এবং আমরা অনেকগুলো ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। দেখো এই পর্যায়ে আমি প্রায় শাকগুলো রান্না হয়ে গেছে, কথা বলতে বলতে প্রায় রান্না শেষ। এই তো এখন দেখো পরিবেশনের পালা। এভাবে করে যদি কারোর সামনে দেওয়া হয় বা নিজেরা খেতে অনেকটাই ভালো লাগে এভাবে করে শাক রান্না করলে। তো আমার তো অনেক পছন্দ, আমি এভাবে করেই রান্না করি। তোমরা কে কীভাবে করে রান্না করো প্লিজ একটু কমেন্টে জানাবে। তো বন্ধুরা আশা করি ঘরে তৈরি করবে এবং ঘরে তৈরি করলে আমার ভিডিও সার্থকতা হবে। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সবার কাছে আবার অনুরোধ, সবাই আমার রহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিওর পাশে থাকো। আশা করি আমার ভিডিওগুলো দেখবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে এবং ভিডিওগুলো দেখবে, ফুল ওয়াচ করবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।